এক বিস্ময়কর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অত্যন্ত লজ্জাজনকভাবে কাপুরুষের মতো এই দেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। তিনি নিজেকে অত্যন্ত সাহসী, নির্ভীক, লৌহ মানব বলে তিনি দাবি করতেন। কি বলেন? লিখে রেখেছিলেন এখানে জামাত ইসলামের নেতাদের এই দাঁড়ানোর মধ্যে প্রবেশ নিষেধ। আমি এই রাস্তা দিয়ে যখন যেতাম আসতাম সেই সাইনবোর্ডটা দেখতাম। আজকেও আসার পথে স্মরণ করছিলাম যে মহান আল্লাহ তাআলার কি ইচ্ছা, এখানে জামাত ইসলামে নিষিদ্ধ, আসতে পারবে না এই শহরে, কিন্তু আল্লাহ তাআলার ওই হুকুমগুলো তারা মনে রাখে না। যেখানে আমাদের রব আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। উনি ইচ্ছা করেছিলেন এখানে আর জামাত আসবে না, ঢুকবে না, ঢুকতে দেবে না, কিন্তু আল্লাহ তাআলা জামাতকেই প্রবেশাধিকার দিয়ে তাকে ঢোকাটা নিষিদ্ধ করে দিয়েছে। এটি তো আল্লাহর ইচ্ছা। কি বলেন? এবং ওনাদের নেত্রী এরকমই ভাবতেন। অভাবনীয় সার্বজনীন এক বিস্ময়কর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অত্যন্ত লজ্জাজনকভাবে কাপুরুষের মতো এই দেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। এখান থেকে অনেক কিছু শেখার আছে। কি বলেন? শেখার আছে কাদের? আমি মনে করি জামাত ইসলামেরও শেখার আছে। মনে হয় না? আপনারা ভাববেন যে না আমরা তো ভালো, জামাত শিবির সব ভালো। জামাত ইসলামের শেখার আছে, বিএনপির শেখার আছে, জাতীয় পার্টির শেখার আছে, আওয়ামী লীগের তো শেখার আছেই। কি শেখার আছে? ক্ষমতা এবং শক্তির দম্ভ, অহংকার, আত্ম অহমিকা, আক্রোশে কখনো নিজেকে বেপরোয়া মনে করতে হয় না। কখনো অসীম ক্ষমতায় অহংকারী হয়ে ভিন্ন মতের উপরে দমন পীড়ন করতে হয় না। করলে তার কি করুণ পরিণতি হয়, জুলাই অভ্যুত্থান থেকে সেই শিক্ষা সব রাজনৈতিক দলের জন্য আছে। প্রিয় ভাইরা আমার, সংগ্রামী দেশবাসী, এই নারায়ণগঞ্জ আমি যেমন বলেছি অনেক আলোচিত আবার সমালোচিত। কেন বলেছি আলোচিত, নন্দিত, প্রশংসিত? এই কারণে জুলাই আন্দোলনে এখানে বীর অকুতোভয় অনেক জুলাই যোদ্ধারা শাহাদাত বরণ করেছেন। অনেকে নির্ভীক, সাহসী আবু সাইদ মুগ্ধর মতো ফ্যাসিবাদের সামনে বুক পেতে গুলিতে বিদ্ধ হয়ে নিজেরাই শাহাদাত বরণ করেছেন। আহত, নির্যাতিত, ক্ষতবিক্ষত শরীর নিয়ে অনেকে আজও বেঁচে আছেন। এখানে আমাদের এক মা আছেন, তার মাথায় গুলির স্প্লিন্টার। অনেকে আহত আছেন, কারো মগজ ছুটে গেছে, হাত নেই, পা নেই, ক্ষতবিক্ষত চিহ্ন নিয়ে তারা এখনো চোখের পানি ফেলছেন।